হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটা হলো, এটা হতে পারে গার্ডেন, হতে পারে একটা বারান্দার নিচে। তো এখানে যে বিষয়টা হলো যে গার্ডেনের পানি বা বারান্দার নিচের পানি সরানোর জন্য যে ব্যবস্থাটা, সেটা হলো যে আমরা যে পাইপটা থাকবে এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। যেহেতু আমাদের এইখানে বারান্দার ফ্লোর, তাই আমরা পুরো বারান্দাটার মধ্যে পাইপটা দিলাম এবং এই পাইপটা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে কেটে একটু গ্যাপ করলাম। এই গ্যাপটার মূল কারণ হলো বারান্দার মধ্যে যদি কোনো কারণে পানি জমে, এই পানিটা এখান থেকে সরে যাবে, এইটার জন্য মূলত। কিন্তু এখানে ব্যাপার হলো বারান্দার মধ্যে ময়লা বা প্লান্টারের মধ্যে ময়লা মাটি হতে থাকতে পারে, এটা যাতে পাইপের ভিতরে ঢুকে বন্ধ হয়ে যেতে না পারে, সেই জন্য আমাদেরকে করতে হবে কি, পাইপটা ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে। এরপরে এর উপরে জিওটেক, অর্থাৎ এটা একটা ছাঁকনি, জিওটেক আইকা অথবা গাম দিয়ে ভালোভাবে লাগাতে হবে এবং এইটা পুরো পাইপটা কভার করে দিতে হবে। যার কারণে হবে যেটা, যে পানি যদি কোনো কারণে বারান্দার মধ্যে জমে থাকে তাহলে এইটা ছাঁকনির মতো কাজ করবে এবং পরিষ্কার পানিটা এটার পাইপের ভিতরে যাবে। এবং গার্ডেনও ঠিক সেম জিনিস, গার্ডেনে মূলত হরিজন্টালও থাকতে পারে, ভার্টিক্যালও থাকতে পারে। আমরা এইভাবেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করব, যাতে গার্ডেনের পানি নিষ্কাশন হতে পারে এবং উপরে পানি জমতে না পারে। পানি জমলে গাছ বা ফুল গাছ যাই লাগাই না কেন নষ্ট হয়ে যাবে। তো আমরা এইভাবেই সিস্টেম করব এবং ভার্টিক্যালি পাইপ থাকলে আমরা চেষ্টা করি চারিপাশে কুচা পাথর বা বোল্ডার পাথর দিয়ে এর আগেই পাইপটাকে ভালো করে জিওটেক দিয়ে পেঁচিয়ে এর চারপাশে পাথর দিতে হবে, যার কারণে এই পানিটা খুব সুন্দরভাবে সেকে নিষ্কাশন হবে এবং পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তাই আপনারা গার্ডেন বা বারান্দার মধ্যে বা প্লান্টার যাই বলি না কেন, এইভাবে পাইপ দিবেন, এটা হোক হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। এবং এইটার উপরে কিছু কুচা পাথরের পাশাপাশি কিছু কুচা পাথর বা বোল্ডার, ছোটো বোল্ডার দিয়ে দিলে সবচেয়ে বেটার হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার সামনে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। তো আজকে ধন্যবাদ, এ পর্যন্তই।